হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রমিকাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম সকাল সকাল এই যে চা আর বিস্কুট নিয়ে। তো সকালটা যেহেতু সবারই চা আর বিস্কুট দিয়েই শুরু হয়, তো আমিও সেটা শুরু করলাম। আর এই যে সিনুর বাবা ও ডিউটি যাচ্ছে। তো এই যে ভগবানকে প্রণাম করে প্রতিদিনই যখনই ও বের হয়, ঠিক সেই যেই টাইমটাতেই বের হোক না কেন, ও প্রণাম করেই বের হয়। এই যে চলে যাচ্ছে। আমি তাই ওকে একটু বলছিলাম যে তোমাকে আমি একটু ব্লগে নিচ্ছি, তাই ও হাসছে আর কি। তো ব্যাস, তো তোমাদের সকালটা কিভাবে কাটলো আমাকে অবশ্যই জানাবে। তো এইভাবেই চাটা খেয়ে নিলাম আমি। তারপরে এই দেখো বন্ধুরা, জবা ফুল গাছটাতে যেভাবে ফুলগুলো ফুটে আছে, তো রাজার মেয়ে পারুল যে বইটা আছে সিনেমাটা, তো সেখানে যে 7 ভাই চম্পা, ঠিক ওরকম লাগছে তাই না? আর এই যে দেখো আজকে আমাদের বাড়িতে কি ধরা পড়েছে, ইঁদুর ভাই, দেখেছো কীরকম ইঁদুরটা? তবে ইঁদুরটা পালিয়ে চলে গেছে, রাখতে পারেনি। তো এই যে চলে এলাম আবার রান্নাঘরে, একটু চচ্চড়ি করব। ফ্রিজে বড় মাছ ছিল, তো সেটাকেই ছোটো ছোটো করে কেটে চচ্চড়ি করব। আমরা বড় মাছ যদি খেতে ইচ্ছে না করে আমাদের, তো সেই মাছটাকে ছোটো ছোটো কেটে আবার চচ্চড়ি করে খেয়ে নিই। তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা। এভাবে কিন্তু ছোটো মাছ যদি বাড়িতে না থাকে বা বড় মাছ যদি খেতে ইচ্ছে না করে, তাহলে তোমরা মাছটিকে ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো করে এভাবে আলু বেগুন যা পাবে, সিম হোক, আমি আজকে আলু বেগুন আর ঝিঙে দিয়ে চচ্চড়িটা করব। ঠিক যেরকমভাবে নর্মাল চচ্চড়ি করে ঠিক সেভাবেই করবে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি বড় মাছ কারো পছন্দ হয় না, সে কিন্তু তখন এই চচ্চড়িটা পছন্দ করবে। তো এখানে আমার সব সবজিগুলোই কাটা হয়ে গেছে, আলু বেগুন আর ঝিঙে নিয়েছিলাম। সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব, পরে ভাবলাম যে ও ফ্রিজে তো আমার মাছ ছিল, তো সেটা দিয়েই ভাবলাম চচ্চড়ি করে নিই। আর ওর বাবা কিছুটা চিকেন এনেছে, তো আজকে চিকেনের কষা করব। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে মোটামুটি। আর ভাতে আমি মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, তো ওটাই এই যে। তো এদিকে আমার চচ্চড়ি যা যা লাগবে সব আমি কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এদিকে সবজি যেটা দিয়েছিলাম। আর এখানে এই যে মাছটা আমি ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে চচ্চড়িতে যেটা দেবো, একটু রসুন থেতো করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা ডালের জন্য রেখেছিলাম। তো এই যে কড়াই আমার গরম হয়ে গেছে, তো প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব ভালো করে। এই মাছ ছোটো ছোটো করে কাটার যে প্রসেসটা, এটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো এই আমার এই শ্বশুরবাড়িতে এই মাছ যদি তাদের পছন্দ না হতো, এভাবে ছোটো ছোটো করে কেটে রান্না করতো। তো দেখলাম যে না, সত্যি মাছটা খেতে কিন্তু বেশি টেস্ট হয়, ভালো লাগে খেতে আর কি। তো এখানে আমি আবার কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এক একজনের রান্না কিন্তু এক এক রকমের হয়, তাই না? তো যে যেরকমভাবে রান্না করে সেরকমভাবেই তার কাছে ভালো লাগে। তো এই যে আমি রসুন ফোড়নে দিয়ে দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। তোমরাও কিন্তু এরকম করে এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। ব্যাস এই পেঁয়াজটা আর সেটা একটু রসুনটা একটু এরকম ভাজা ভাজা হয়ে গেলেই, তো আমি সব সবজিগুলো ছেড়ে দেবো। আজ আমাদের বাড়িতে মুসুরির ডাল করেছিলাম পেঁপে দিয়ে, আর এই চচ্চড়ি আর চিকেন, আর এইদিকে মিষ্টি কুমড়োটা সেদ্ধ দিয়েছিলাম সকালের খাওয়ার জন্য। ব্যাস এইভাবে চচ্চড়িটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ো, ব্যাস আর কিছু দিতে হবে না মশলা।
এই গরমে মশলাটা খাওয়াও বেশি ভালো না। তো এরকম সিম্পলভাবে তোমরা একটু রান্না করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগে। যেহেতু আমি নতুন ইউটিউবার, তো তোমরা কিন্তু আমাকে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। তো এই যে সামান্য একটু জল দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো ঢেকে রেখে এই যে ঢেকে রেখে দিলাম। বন্ধুরা, তোমরা কে কে রান্না করার পর মানে একটু পর পর রান্না করতে গিয়ে একটু পর পর এই যে ফ্যানের হাওয়া খাও? আমাকে একটু জানাবে তো। আমি তো রান্না করতে গিয়ে একটু পর পর এসে ফ্যানের হাওয়া খাই। তো ওইদিকে আমার চচ্চড়িটা হয়ে গিয়েছিল, তো আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। তো সেটা আর দেখালাম না। তো এইদিকে এই যে চিকেন এনেছে আমার হাজব্যান্ড। তো চিকেনটা আমি একটু লবণ লবণ সরি একটু লেবু দিয়ে মাখিয়ে নিলাম। লেবু দিয়ে মাখিয়ে নিলে বন্ধুরা চিকেনের যে একটা গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু তোমরা পাবে না। তো লেবু দিয়ে ভালো করে মাখিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু চিকেনটা সত্যি বন্ধুরা কোনো রকমের গন্ধ পাবে না তোমরা। এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো এই টিপসটা। তো এদিকে আমি সবজি বলতে কি পেঁয়াজটা আলুটা সব কিছু কেটে নেব। এই যে ওর বাবা বাজার থেকে এই ছোটো ছোটো পেঁয়াজগুলো নিয়ে এসেছিল। তো ও বলেছিল যে এই পেঁয়াজগুলো গোটা দিয়ে দিচ্ছি চিকেনে। তো আমি কতগুলো গোটাও দিয়েছিলাম, কাটিনি, আর কতগুলো দু ফাল্টা করে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে সবজিটাও আমার সম্পূর্ণ আলু ঠুলু সব কাটা হয়ে গেছে। আর এদিকে মশলাটা এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং একটু পেঁয়াজ দিয়েছি। আর দেবো গরম মশলা। গরম মশলা বলতে একটু গোলমরিচ দিয়েছি আর 2-3টে মতন এলাচ দিয়েছিলাম আর একটু একটু দারচিনি। ব্যাস এখানে মশলাটা আমি রেডি করে নেব। আর এদিকে আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলেই আমি তেলটা দিয়ে দেবো। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি আগে আলুগুলো ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তোমাদের তো আমি আগেই বলেছিলাম বন্ধুরা, আলুটা একটু বেশি করে ভাজলে আলুর টেস্টটা বাড়ে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের তেলেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেব আর শুকনো লঙ্কা, তেজপাতা। ব্যাস এটাকে একটু ভালো করে কড়া হতে দেব, যাতে ফ্লেভারটা আসে পুরো তেলের মধ্যে। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি বেশ ভালো লাল লাল করে ভেজে নেব, কারণ আমি কতগুলো এখানে আবার গোটা রসুনও দিয়েছিলাম আর দুটো গোটা এমনি রসুন দিয়েছিলাম আস্ত গোটা। পেঁয়াজটা বেশ ভালো লাল লাল করে ভেজে নিলাম, কারণ পেঁয়াজটা যত ভাজা হবে চিকেনের যে গ্রেভিটা হবে, গ্রেভির রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে বন্ধুরা। তারপর আমি এখানে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়েই আমি সেই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। তোমরা কে কে চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার তো চিকেন কষা খেতে খুব ভালো লাগে। যখন চিকেনটা কষবে আগে, বিয়ের আগে মা চিকেন কষা করলে আগেই বাটি নিয়ে যেতাম যে 2 পিস চিকেন দিবে মা। তো সত্যি বন্ধুরা সেই দিনগুলো মনে পড়ে। তো আজও আমি চিকেন কষা খেয়েছিলাম যদিও। তো এই যে একটু জল দিয়ে দিলাম যাতে চিকেনের মশলাটা পুড়ে না যায়। একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য আমি লঙ্কার গুঁড়োটা দেবো। ব্যাস একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এইদিকে হলুদ লবণ পরিমাপ মতন দিয়ে দেবো। এখনকার দিনে বন্ধুরা রান্না জানে না এমন কিন্তু কেউ নেই, কিন্তু এক একজনের রান্নার আইডিয়া বা পদ্ধতি আলাদা থাকে। তো আমি যেই পদ্ধতিতে চিকেনটা রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আরও একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো হলুদটা একটু কম হয়ে গেছে। তো ব্যাস এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না দেখলাম মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ব্যাস মশলাটা কিন্তু মোটামুটি কষা হয়েই গেছে। এরপর আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটাতে আমি হালকা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। তো চিকেনগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা। তো বন্ধুরা চিকেনটা যত সুন্দর করে কষাবে চিকেনের টেস্টটা কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। তো তোমাকে একদম সময় নিয়ে হাতে চিকেনটা কষাতে হবে। আমার ঠাকুমা বলতো রান্না যত ধৈর্য নিয়ে করা হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। তবে আমাদের এখন সমাজে বলতে গেলে অত সময় কারোই নেই রান্নার ওপর থাকবে, যেটা যে ধৈর্য ধরে রান্না করব আমরা। এখন সবাই বিজি বলতে গেলে। তো এই যে আমার চিকেন কষাটা মোটামুটি হয়েই গেছে প্রায়। তো এখানে আমি একটু মিট মশলা দিয়ে দেবো। তো আমি চিকেন রান্না করি বা মটন রান্না করি, আমি মিট মশলাটা কিন্তু স্কিপ করি না। মিট মশলা দিলে কিন্তু চিকেন হোক বা মাটন হোক তার টেস্টটা কিন্তু একটু দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করবে এই মিট মশলাটা দেওয়ার। খুব ভালো করে এবার নাড়িয়ে নেব, আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে বন্ধুরা রান্নাটা করবে, তাহলে কিন্তু চিকেনটা ভালো সেদ্ধ হবে। এবার বাস ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, হালকা আঁচে রেখে দেবো। ব্যাস এই যে দেখো বন্ধুরা আমার চিকেন কষাটা কিন্তু একদম মোটামুটি রেডির দিকে হয়েই গেছে প্রায়। আর একটু কষলেই হয়ে যাবে। তো এদিকে ভাবলাম যে চিকেনটা কষাতে কষাতে যে আমাদের এখন রোজকার দিনে সত্যি যে সময় খুব কম, আমাদের সংসারের সমস্ত কাজ সেরে তারপর রান্না বান্না সত্যি সময় খুব কম পাওয়া যায়। তার মধ্যে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল। তো এই যে বন্ধু আমরা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। আলুটা দিয়ে বন্ধুরা একটু কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবে, নাহলে আলুটা আবার একটু সেদ্ধটা কম হবে। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি একটু সামান্য জল দিব যাতে আলুটা সেদ্ধ হয়। ব্যাস এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আঁচটা বন্ধুরা অবশ্যই একটু কম রাখবে যাতে আলুটা সেদ্ধ হয় আর মাংসটাও না পড়ে। আর মাংসের রংটা দেখো বন্ধুরা খুব সুন্দর এসেছে। এই মাংসের কষাটা তোমরা বন্ধুরা রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে পারবে, সেটা দিয়েও কিন্তু অসম্ভব টেস্ট হয়। আর এখন আমি কয়েকটা টমেটোর টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এতে মাংসের যে ফ্লেভারটা ভালো আসবে, যেহেতু কষা রান্না হচ্ছে এটা।
তো বন্ধুরা, এই যে আমার চিকেন কষাটা একদম মোটামুটি রেডি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো হয়ে গেছে আমার চিকেন কষা। তারপরে দেখলাম একটু শুকনো শুকনো বেশি লাগছে, তো আমি একটু জল দিয়েছিলাম, আবার জল দিয়ে কিছুটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এইদিকে ওর বাবাকে একটু চিকেন কষা দিই, দেখি বলে কে কি বলে। নাও খাও চিকেন। চিকেন। টেস্ট করবো? টেস্ট করো, খাই বলো তো কেমন হয়েছে। ফার্স্ট ক্লাস ওইটা। ভালো আছে। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই আমার পাশে থাকবে। তো টাটা।